নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা এই পৌষ মাসের কীভাবে মা কালীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। পৌষ কালী পূজা বাংলার অন্যতম একটি ধর্মীয় উৎসব। পৌষ মাসের তৃতীয় পক্ষে শুক্লাপক্ষের চতুর্দশী তিথিতেই পালিত হয় এই পৌষ কালী পূজা। এটি 12 মাসের 12 দুর্গার অন্যতম একটি অংশ। পৌষ কালী পূজার মায়ের মূর্তি গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীর মাটি দিয়েই তৈরি করা হয়। মূর্তির রং হয় কালো বা নীল। পৌষ কালী পূজার নির্দিষ্ট কোনো দিন থাকে না। শনি মঙ্গলবার ছাড়াও অমাবস্যা বা পূর্ণিমা তিথি ধরেও এই পূজাটি করা যায়, কারণ এই দিনগুলো অনেক শুভ বলেই মনে করা হয়। আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালের বকুল অমাবস্যা বা পৌষ অমাবস্যার সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে বাংলার 13ই পৌষ 1431, ইংরাজির 29শে ডিসেম্বর 2024 রবিবার রাত্রি 3:48 গতে, এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলার 14ই পৌষ 1431, ইংরাজির 30শে ডিসেম্বর 2024 সোমবার শেষ রাত্রি 4:10 পর্যন্ত। আমি আগে থেকেই পুজোর সমস্ত উপকরণ শুদ্ধকরণ করে নিয়েছি এবং নিজেকে আচমন করে নিয়েছি। এরপর মায়ের আসনটি প্রস্তুত করে নেব। তাই একটি জলচকের উপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি এবং আসনের সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি, এবং সেই আসনে আমি ফুলের পাপড়ি গোটা আতর চাল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব। এরপর মাকে আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং মাকে স্থাপন করার পর আমি এখানে তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রচলন করে নেব। সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা মাকে আরতি করে নেব। এরপর তেলের প্রদীপ দ্বারা মাকে 3 বার প্রদক্ষিণ করে আমি আরতি করে নেব। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এরপর আমি মায়ের স্নানের বিধি শুরু করব। তাই একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দেব, এবং মায়ের লাল চন্দন অত্যন্ত প্রিয়, তাই আমি সেই পরিষ্কার কাপড়ে সামান্য লাল চন্দন দিয়ে দেব, এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরো দিয়ে আমি স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব, এবং আলতো হাতে মায়ের চিত্রপটটি আমি পরিষ্কার করে সুন্দর করে মুছে নেব। তোমাদের বাড়িতে যদি মা কালীর পাথরের বা পিতলের বিগ্রহ থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন তোমরা মাকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করে নেবে। মা কালীর পুজো করার আগে সর্বপ্রথম বাবা মহাদেবের পুজো করে নিতে হয়। তাই আমি বাবা মহাদেবের কপালে এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো এবং মাকে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেবো। মায়ের লাল চন্দন অত্যন্ত প্রিয়, তাই মায়ের কপালে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেবো। এরপর মাকে সাজ শৃঙ্গারের জন্য এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করব। তোমরা এর সঙ্গেও তোমরা মাকে শাখা, পলা, নোয়াও এগুলো নিবেদন করতে পারো। মাকে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি নিবেদন করে দেব, এবং মাকে একটি মাল্য নিবেদন করে দেব। লাল চন্দন সহযোগে শুদ্ধকরণ করে মাকে একটি লাল জয়ফুলের মালা নিবেদন করে দেব। মাকে একটি চাঁদ মালা আমি নিবেদন করে দেব, এবং মায়ের সামনে ঘর স্থাপন করবো। সেই ঘরটি প্রস্তুত করে নেব। তো একটি পিতলের ঘটে আমি তেল সিঁদুর সহযোগে স্বস্তির চিহ্ন এবং 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, এবং ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নিয়েছি। তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো। এরপর জলে কিছু মঙ্গল দ্রব্য দেবো। তাই মঙ্গল দ্রব্য হিসেবে এখানে একটি সুপারি, 1 টাকার কয়েন, কিছু অখণ্ড আতপ চাল, 3টি দূর্বা দিয়ে আমি ঘরটি মঙ্গল দ্রব্য দিয়ে পূর্ণ করে নেব। এখানে 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা 5 পাতার পরিবর্তে 7 পাতা 9 পাতা বিশিষ্ট আম্রপল্লব নিবেদন করতে পারো, এবং ঘটে একটি পান নিবেদন করে দিয়েছি, এবং ঘরটি আজ কলা দিয়ে ঘট স্থাপন করব, এবং পানে এবং কলায় আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এরপর মায়ের সামনে ঘট স্থাপন করব। তাই ঘট স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। তাই আগে থেকে আমি আলপনা দিয়েছি। এখানে পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি, তোমরা গঙ্গা মাটিও দিতে পারো। এরপর মাটির ওপর আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং 3টি দূর্বা দিয়ে নেব, এবং সামান্য ধান এবং ফুলের পাপড়ি দিয়ে আমি ঘট স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। এরপর শঙ্খধ্বনি সহযোগে মায়ের সামনে আমি মায়ের ঘরটি স্থাপন করে দেব। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এরপর ঘটে ঘটাচ্ছাদন হিসেবে একটি চেলি গামছা নিবেদন করে দেব, এবং একটি পইতে আমি নিবেদন করে দেব। মায়ের সামনে জলশঙ্খ নিবেদন করব। তাই জল পূর্ণ করে নিয়েছি, এবং পুষ্প দিয়ে ঘটের ডান দিকে আমি জলশঙ্খটি স্থাপন করে দেব। এরপর মায়ের কাছে হাত জোড় করে আমার পুজো গ্রহণ করার জন্য অনুরোধ করব।
মা আমার পুজো গ্রহণ করতে এসেছেন, তাই মায়ের চরণ যুগলটি ধুয়ে দেব। তাই পরিষ্কার জলে লাল চন্দন এবং অগরু এবং ফুলের পাপড়ি মিশিয়ে ঘটে আমি মায়ের চরণ যুগল আমি ধুয়ে দেব। পুজো শুরু করার আগে সর্বপ্রথম গণেশজির পুজো করে নিতে হয়। তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং দূর্বা নিয়ে হাত জোর করে বলবো ওং গাং গণেশায় নমঃ। এই বলে ঘটে গণেশজির উদ্দেশ্যে ফুল নিবেদন করে দেব। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো। তাই হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো ওং নমো পঞ্চদেবতাভ্যৈ নমঃ। এরপর সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো। তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল নিয়ে হাত জোর করে বলবো ওং নমো সর্বদেবদেবীভ্যৈ নমঃ। এই বলে সর্বদেবদেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেবো। তাই হাতে চন্দন সহযোগে পুষ্প এবং বিল্লপত্র নিয়ে বলবো ওং নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব। এরপর বাবা মহাদেবকে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো নমঃ শিবায় শান্ত্রায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চত্বনাং তদ্গতি পরমেশ্বর। এরপর মায়ের চরণে পুষ্প নিবেদন করব। তাই লাল চন্দন সহযোগে শুদ্ধকরণ করে মায়ের চরণে একটি পুষ্প নিবেদন করে দেব। এরপর মাকে কিছু মঙ্গলদ্রব্য নিবেদন করব। তাই একটি পান পাতায় আমি মঙ্গলদ্রব্য হিসেবে দিয়েছি 1 টাকার কয়েন, একটি হরিতকি এবং একটি সুপারি, এবং তাতে পুষ্প এবং বিল্লপত্র এবং দূর্বা দিয়ে মাকে সেই মঙ্গলদ্রব্য নিবেদন করে দেব। এরপর মাকে যে আলতা সিঁদুর নিবেদন করেছিলাম তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মা কামম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরজ্ঞ বিজয়ং দেহি দেবী নমস্তুতে। মায়ের চরণে 2বার পুষ্পাঞ্জলি দেবো। তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। মায়ের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেবো। তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। মায়ের পদ্মফুল অত্যন্ত প্রিয়, তাই মায়ের চরণে লাল চন্দন সহযোগে একটি স্থল পদ্ম নিবেদন করে দেব। মায়ের চরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরপর আমি মাকে ভোগ নিবেদন করব। সর্বপ্রথম পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি আতপ চাল, কলা এবং নকুনদানা দিয়ে। সেই নৈবেদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব এবং পানীয় জল হিসেবে 1 গ্লাস জল নিবেদন করে দেব। ভোগে এবং পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দিয়েছি। এরপর মাকে ভোগ নিবেদন করব। তাই এখানে আমি 3 রকম ফল বানিয়ে দিচ্ছি, তোমরা গোটা ফলে নিবেদন করতে পারো, এবং সেই বানানো ফলে আমি পুষ্প দিয়ে সেই ভোগ নিবেদন করে দেব। মায়ের গুড়ের বাতাসও অত্যন্ত প্রিয়, তাই সেই বাতাসেতেও আমি পুষ্প দিয়ে মাকে গুড়ের বাতাসে নিবেদন করে দেব এবং পানীয় জলে আমি পুষ্প দিয়ে সেই পানীয় জল আমি নিবেদন করে দেব। সমস্ত ভোগ নিবেদন করার পর মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন। এই পৌষ মাসের কালী পুজোয় মায়ের কাছে একটি মাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ। তাই মায়ের কাছে আমি একটি মাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করেছি। তোমরা 3টি, 5টি, 9টি যেমন পারবে তেমনই তোমরা মায়ের কাছে ঘিয়ের প্রদীপ প্রচলন করার চেষ্টা করো। এরপর মায়ের কাছে আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। মায়ের আরতি সম্পন্ন হওয়ার পর মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং আমার পুজোয় কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরলভাবেই পুরোহিত ছাড়া কীভাবে পৌষকালী পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে।
আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।